বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাপির ইতালি পাদুয়া থেকে বলছি। আজকে আমরা করব লেসনে 12 সহজ উপায়ে ইতালিয়ানদের মতো কথা বলা। গত লেসনে আমরা দেখেছি সেকোন্দা কনিউগাছের অন্তর্ভুক্ত ভার্বগুলি কিভাবে গঠন করতে হয়। আজকে আমরা দেখব তেরসা কনিউগাছের অন্তর্ভুক্ত ভার্বগুলিকে কিভাবে গঠন করতে হয়। তো আশা করি আপনারা আমার পূর্ববর্তী লেসনগুলি দেখেছেন। যারা যারা পূর্ববর্তী লেসনগুলি দেখেননি তারা দেখে নিবেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেল নাভিয়ার্স ইউটিউব। আমি সহজ উপায়ে ইতালিয়ানের মতো কথা বলা কোর্স বাদেও লার্ন ইতালিয়ান অ্যান্ড ইংলিশ উইথ বেঙ্গালি কোর্স করাচ্ছি, যেখানে আপনারা ইতালিয়ান এবং ইংরেজি একসাথে শিখতে পারবেন। সুতরাং আমি সাজেস্ট করবো ভিডিওগুলি শেয়ার করবেন যাতে অন্যান্য ভাই বোনরা উপকৃত হতে পারে। আজকে আমরা দেখব তেরসা কনিউগাছের অন্তর্ভুক্ত যে ভার্বগুলি আছে ওগুলি কিভাবে গঠিত হয়ে থাকে। তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি এখানে 6টি ভার্ব আছে, কিন্তু আমি 2টি কালার দিয়ে মার্ক করেছি। নিশ্চয়ই কোনো প্রশ্ন জেগেছে কি কারণে আমি 2টি কালার দিয়ে মার্ক করেছি। অবশ্যই কারণ আছে। কারণ ছাড়া নিশ্চয়ই আমি 2টি কালার দিয়ে মার্ক করতাম না। এটা হলো যে সেকন্ড তেরসা কনিউগাছের অন্তর্ভুক্ত যে ভার্বগুলি আছে এগুলি গঠন প্রণালীর জন্য আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ওকে, সুতরাং আমরা বলতে পারি যে যে নীলগুলি এই ভার্বগুলি এক ধরনের গঠন প্রণালী, আর এই কালারের ভার্বগুলি আরেক ধরনের গঠন প্রণালী। ওকে, তো চলুন আমরা এবার দেখে নিই প্রথম ক্যাটাগরির ভার্বগুলি কিভাবে গঠিত হয়ে থাকে। যেমন আমি প্রথম ভার্বটা নিচ্ছি সেন্তিরে। সেন্তিরে মানে হচ্ছে শোনা। আমি যখন বলবো আমি শুনি, ইও সেন্তো, তুমি শুনো, তু সেন্তি, সে শুনে, lui sente বা lei sente, আমরা শুনি, noi sentiamo, তোমরা শুনো, voi sentite, তারা শুনে, loro sentono, sentono, sentono। অনেকে বলে sentono, এটা ভুল হবে sentono। ওকে, তো এখানে অ্যাজ ইউজুয়াল আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতের বামে সাদা কালার দিয়ে মার্ক করা যে অংশটি এটি কনস্ট্যান্ট থাকে, আই মিন এটি চেঞ্জ হয় না। আমার চেঞ্জ হয় কোন অংশটি? লাল কালার দিয়ে মার্ক করা, এটা পার্সন ওয়াইজ চেঞ্জ হয়ে যায়। Io sento, tu senti, lui sente, noi sentiamo, voi sentite, loro sentono। ও ই এ ই আমো ইতে অনো, এই অংশটি আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, সেম গঠন প্রণালী আমি দেখিয়েছি আপনাদেরকে প্রিমা কনিউগাছের অন্তর্ভুক্ত যেসব ভার্বগুলি আছে এবং সেকন্ডা কনিউগাছের অন্তর্ভুক্ত যেসব ভার্বগুলি আছে সবগুলো এভাবেই গঠিত হয়ে থাকে। তো আপনারা যখন একটি কনিউগাছের অন্তর্ভুক্ত ক্যাটাগরি বুঝতে পারবেন তো আপনারা ইনশাআল্লাহ প্রত্যেকটি ভার্বই গঠন করতে পারবেন। ওকে, এটা আমরা দেখলাম ভার্বো সেন্তিরে। আমরা আরেকটি ভার্ব নেই আপ্রিরে। আপ্রিরে মানে হচ্ছে খোলা। কি হবে? ইও আপ্রো, tu apri, lui apre, lei apre, noi apriamo, voi aprite, loro aprono, 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 এটা ভুল উচ্চারণ, aprono। ওকে, এবার আমরা 3 নাম্বার ভার্বে চলে যাই কোপ্রিরে, মানে ঢাকা। কোনো কিছুকে যখন আপনি ঢাকবেন আপনি কোপ্রিরে ভার্ব ইউজ করতে পারেন। ইও কপ্রো, আমি ঢাকি, ইও কপ্রো। তুমি ঢাকো, তু কপ্রি, সে ঢাকে, লুই কপ্রে বা লাই কপ্রে। আমরা ঢাকি, noi copriamo, তোমরা ঢাকো, voi coprite, তারা ঢাকে, loro coprono, coprono, coprono। আপনি যদি বলে থাকেন coprono, এটা ভুল উচ্চারণ হবে coprono। ওকে, তো আমরা দেখলাম কি প্রথম যে 3টি ভার্ব আছে 3টি ভার্ব গঠনটা সেম আমার এভাবে গঠিত হচ্ছে। ও ই এ ইয়ামো ইতে অনো। ওকে, আমি ভিডিওর শুরুতেই বলেছি যে তৃতীয় কনিউগাছের অন্তর্ভুক্ত যে ভার্বগুলি আছে এটা 2টা ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত। এটা হলো প্রথম ক্যাটাগরি, এটা হলো দ্বিতীয় ক্যাটাগরি। তো আমরা প্রথম ক্যাটাগরিটা বুঝলাম কিভাবে গঠিত হয়ে থাকে। এবার চলুন আমরা দেখি দ্বিতীয় ক্যাটাগরি ভার্বগুলি কিভাবে গঠিত হয়ে থাকে। যেমন ভার্ব ফিনিরে হচ্ছে শেষ করা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণত অন্যান্য ভার্বগুলোতে আমার 2টি অংশ থাকে, কিন্তু এখানে আমার 3টি অংশ। তার মধ্যে একটি সাদা, 2টি লাল। তার মানে বোঝাচ্ছে কি সাদা অংশটা ফিক্সড,
যে এই অংশটা চেঞ্জ হচ্ছে না, আমার লাল অংশটা চেঞ্জ হচ্ছে পার্সন ভিত্তিক। চলুন আমরা একটি একটি করে দেখি এবং বোঝার চেষ্টা করি কিভাবে গঠিত হয়ে থাকে। আমি শেষ করি, ইও ফিনিস্কো। তুমি শেষ করো, তু ফিনিশি। সে শেষ করে, লুই ফিনিশে বা লাই ফিনিশে। আমরা শেষ করি, noi finiamo। তোমরা শেষ করো, voi finite। তারা শেষ করে, loro finiscono। তো কয়েকটি বিষয় দেখা, তা হলো যে এখানে এই ভার্বগুলিতে 4টি পার্সনের ক্ষেত্রে, আই মিন আমি, তুমি, সে আর তারা, এদের ক্ষেত্রে অ্যাড হয় ইএসসি, ইস্ক, যেটা এই দুটোর ক্ষেত্রে অ্যাড হয় না। ওকে, তো আপনি যদি খেয়াল করুন যে ফিনিয়ামো ফিনিতে যেভাবে গঠিত হয়েছে, আমি যদি চলে যাই আগের ভার্বটি সেন্টিয়ামো সেন্টিতে একইভাবে গঠিত হয়েছে। আই মিন ইয়ামো এখানেও সেম, ওখানেও সেম, ইতে এখানেও সেম, এখানেও সেম। আমার চেঞ্জ হচ্ছে কোথায়? শুধু এই 4টার ক্ষেত্রে। ফিনিস্কো, ফিনিস্কোনো। আমি, ইও ফিনিস্কো। তারা, লোরো ফিনিস্কোনো। আর এই দুটো উচ্চারণ হবে ফিনিশি, ফিনিশে। ওকে, আমি শুনেছি অনেক আগে একবার বলে, একজন বলেছে ইও ফিনিস্কো, তু ফিনিস্কি, লুই ফিনিসকে। না, এটা ভুল। ইও ফিনিস্কো, তু ফিনিশি, লুই ফিনিশে। এই দুটার ক্ষেত্রে হবে সে, তুমি এবং তার। আর আমি এবং তারা হবে কুস্কো, ফিনিস্কো, ফিনিস্কোনো। ওকে, ক্লিয়ার? তো আমরা আরেকটি ভার্ব নেই, ফিনিরে। তো আমরা এখন বললাম কাপিরে, মানে বোঝা। ইও কাপিস্কো, মানে হচ্ছে আমি বুঝি। ওকে, আমরা এইটাতে চলে যাই, তাহলে গঠন করতে সুবিধা। মনে করেন এখানে ফিনিরের জায়গায় আমরা ইউজ করবো কাপিরে, তাহলে কি হবে? ইও কাপিস্কো, তু কাপিসি, lui বা lei capisce, noi capiamo, voi capite, loro capiscono। ওকে, তো আপনারা যদি এগুলো লেখেন তাহলে দেখবেন যে আপনার এক্সেলে থাকবে কাপ, চিআপি, কাপ, আর বাকি অংশটা চেঞ্জ হয়। ঠিক এই স্ট্রাকচারটা ফলো করে এই ভার্বটি, ফিনিরে, কাপিরে। ওকে, আরেকটি যে ভার্ব ছিল কলপিরে, মানে আঘাত করা। এটা আমরা কিভাবে দেখতে পারি? ইও colpisco, tu colpisci, lui colpisce বা lei colpisce, noi colpiamo, voi colpite, loro colpiscono। ওকে, তো আশা করি জিনিসটা ক্লিয়ার। আপনারা যেটা করবেন যে তেরসা পূর্ণিকার অন্তর্ভুক্ত যে ভার্বগুলি আছে এগুলি ফাইন্ড আউট করার চেষ্টা করবেন, যেগুলো ইরে দিয়ে শেষ। সবগুলি ভার্ব ইরে দিয়ে শেষ, আমি দেখাচ্ছি। দেখুন, ইরে, 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 আমার 6টি ভার্ব ইরে দিয়ে শেষ, কিন্তু আমার গঠন প্রণালী হচ্ছে 2 প্রকার। ওকে, তো আপনারা যেটা করতে পারবেন এটা হলো যে ইরে দিয়ে শেষ হওয়া যে ভার্বগুলি, এগুলি দ্যাটস এ পুলিং কোশ্চেন অন্তর্ভুক্ত। এই ভার্বগুলি আইডেন্টিফাই করবেন, অর্থগুলি শিখবেন, শেখার পরে চেষ্টা করবেন যে কোন ভার্বটা প্রথম ক্যাটাগরির স্ট্রাকচার ফলো করে আর কোন ভার্বগুলো দ্বিতীয় ক্যাটাগরির স্ট্রাকচার ফলো করে। সেই অনুযায়ী আপনারা আপনাদের যে সমস্যা এটা সমাধান করতে পারেন। কারণ অনেকেই ভুল করে, সাধারণত তেরসা কোনিগছন অন্তর্ভুক্ত যে ভার্বগুলো এটা শিখে, ও ইয়ে, ইয়ামো, ইতে, অনু, কিন্তু এইটা ঠিক মতো শিখে না। যার ফলে যখন কোনো তেরসা কোনিগছন অন্তর্ভুক্ত নতুন কোনো ভার্ব পায় তখন সে এভাবে গঠন করার চেষ্টা করে। ওকে, তো এটা আপনাদেরকে জানতে হবে কোন ভার্বগুলো প্রিমা ক্যাটাগরি, কোন ভার্বগুলো সেকেন্ডা ক্যাটাগরি। ওকে, যেমন অনেকে বলে verbo colpire এর ক্ষেত্রে, আঘাত করার ক্ষেত্রে io colpo, tu colpi, lui colpe। এটা ভুল। এটা হবে io colpisco, tu colpisci, lui colpisce, noi colpiamo, voi colpite, loro colpiscono। ওকে, তো এই ভুলগুলি যাতে না হয় আপনারা রেগুলার প্র্যাকটিস করবেন। সুতরাং আমি যেটা সাজেস্ট করব যে আপনারা যেসব কর্মকাণ্ডগুলো করে থাকেন দৈনন্দিন জীবনে, ওগুলোকে
ইতালিয়ান ভাষা করার চেষ্টা করবেন। তো তখন দেখবেন যে আপনার কোন ভার্বগুলি তের্সা কনিউগেশন অন্তর্ভুক্ত হয়, আই মিন যেগুলি ইরে দিয়ে শেষ হয় এগুলি তের্সা কনিউগেশন অন্তর্ভুক্ত। এগুলি যখন ফাইন্ড আউট করতে পারবেন, তারপর দেখবেন যে কোনটার গঠন প্রিমা ক্যাতেগোরিয়া, আই মিন এটা ও ইয়ে ইয়ামো ইতেনো, কোনটার গঠন সেকন্ডা ক্যাতেগোরিয়া। ওকে, যদি কারো কোনো সন্দেহ থাকে, যে কোনো ধরনের দুর্বিও ক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। নতুন নতুন সুন্দর সুন্দর যদি ভার্ব খুঁজে পান অবশ্যই কমেন্টে জানাবেন, ভাই আমি এই ভার্বটা পেয়েছি, এটা গঠনটা কিভাবে হবে, বা এই ভার্বটা খুবই সুন্দর, এটা গঠনটা সবার সাথে শেয়ার করবেন। ওকে, তো যেটা হয় যে প্র্যাকটিস করলে, আমরা যদি রেগুলার প্র্যাকটিস করি দেখা যায় আমাদের ল্যাঙ্গুয়েজটা অনেক ইমপ্রুভ হয়ে যায় ইনশাল্লাহ। তো আমরা শুধু শিখবো না, আমরা বলার চেষ্টা করব। আপনি যখন শিখবেন সাথে সাথে আপনি না বলেন, তাহলে আপনার সঠিক প্রোনাউন্সিয়েশনটা আপনি জানতে পারেন না। ওকে, সুতরাং শুধু শেখার সাথে সাথে আমরা বলার চেষ্টা করব। আর আমি যেটা সাজেস্ট করি, সবাই কাইন্ডলি লেসন 1 থেকে ফলো করার চেষ্টা করবেন। যেগুলি আমি দেই এগুলি লেখার চেষ্টা করবেন। যখন হোমওয়ার্ক থাকে কাইন্ডলি হোমওয়ার্ক করবেন, তাহলে দেখবেন আপনার ল্যাঙ্গুয়েজটা অনেক ইমপ্রুভ হবে ইনশাল্লাহ। আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, যারা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেল নাম হচ্ছে নাভিস ইউটিউব, তাছাড়া আমার ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে নাভিস ওয়াই2। সুতরাং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। আপনার সাথে যারা কানেক্টেড পিপল আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ওগুলোতে শেয়ার করে সবাইকে ইটালিয়ান শেখার দ্বারটা সহজ করে দিবেন। তো আজকে এই পর্যন্ত রইল, সবার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।